ইতিহাসের সামনে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের ২৬ বছরের টেস্ট জার্নির সবচেয়ে বড় জয়ের সামনে লাল সবুজ প্রতিনিধিরা। অস্ট্রেলিয়া ডারউইনে প্যাট কামিন্সদের বিপক্ষে জয় পেতে যাচ্ছে শান্ত বাহিনী। প্রথম ইনিংসের মতো এবারও বল হাতে দারুণ মুনশিয়ানা দেখালো হাসান মাহমুদ, মেহেদী মিরাজরা। আর এতে এখন জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলার বাঘেরা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। তাসমান পারে ইতিহাস লেখার দ্বার প্রান্তে বাংলাদেশ। সকালের শুরুটা হয়েছে ঠিক আগের ৩ দিনের মতোই। অসাধারণ বোলিং ও মিরাজের নৈপুণ্য সব মিলিয়ে টাইগাররা এখন জয়ের বন্দরে। নতুন করে বিশ্ব মঞ্চে সাদা পোশাকে এক মহাকাব্য রচনা করতে যাচ্ছে শান্ত বাহিনী। টানা ৩ দিন রাজত্বের পর চতুর্থ দিনের শুরুটা হয়েছে মন মতো। আগের দিন অ্যালেক্স কেরি এবং ক্যামেরন গ্রিন জুটি ভাবিয়ে তুলেছিল বাংলাদেশকে। ঠিক ৮টার মতোই উইকেটে থিতু হয়ে লেগে থাকার প্রয়াস দেখা যাচ্ছিল তাদের মাঝে। সেখান থেকে এই জুটি ভাঙতেই হতো যে কোনো ভাবে। দায়িত্ব নেবেন কে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ৬০তম ওভারে সেখানে বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের দিন স্টিভেন স্মিথকে ঘায়েল করা মিরাজের শিকার হন উইকেট কিপার অ্যালেক্স কেরি। তার বলে বাংলাদেশের কিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে কেরি বিদায় নেন ৭২ বলে ৩০ রান করে। চোখ রাঙানি দিচ্ছিল বি ওয়েবস্টার, কিন্তু বিধাতার স্ক্রিপ্টে হয়তো জয় লেখা ছিল বাংলাদেশের পক্ষেই। তাই কোনো প্রকার হেরফের হলো না। ওই এক মিরাজের হাত ধরেই সাফল্য কথা বলল আরও একবার। এবার কারো সাহায্য ছাড়াই তুলে নিলেন ৫ রান করা ওয়েবস্টারের উইকেট। এতে জয়ের তরী নোঙর করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। জানপ্রাণ দিয়ে নিজ দলের জন্য চেষ্টা করতে থাকেন প্যাট কামিন্স, কিন্তু অজি অধিনায়ককেও সফল হতে দেননি বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন মিরাজ। তার বলে শর্টলেক অঞ্চলে থাকা সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন ৮ রান করা কামিন্স। এতেই ভেঙে যায় অজিদের বাঁধ। এখন ক্যামেরন গ্রিন মজুদ থাকলেও বাংলাদেশ প্রায় জয়ের বন্দরে। আর ৩ উইকেট নিতে পারলেই কাজ সহজ হয়ে যাবে, যেটা দ্বিতীয় সেশনেই আশা করা যায়। এর আগে তানজিদ তামিমের সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্তর ৮৪ রান এবং মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। সেখান থেকে ২১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এর সামনে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। বোল্ড হয়ে বিদায় নেন ওপেনার ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারল্ট। থিতু হয়েও তাইজুল ও মিরাজের বলে বিদায় নেন লাবুশেন এবং স্টিভেন স্মিথ। লাবুশেনের ব্যাট থেকে আসে ৩১ রান এবং স্মিথ করেন ৮৮ বলে ৮৪ রান। সেখান থেকে অ্যালেক্স কেরি ও ক্যামেরন গ্রিন মিলে হাল ধরেন স্বাগতিকদের। যেই বাধায় আটকা পড়ে তৃতীয় দিন পার করে বাংলাদেশের বোলাররা। এরপর আজ চতুর্থ দিনের শুরুতেই কেরিকে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তারপর একে একে পড়তে থাকে অস্ট্রেলিয়ার উইকেট। সব মিলিয়ে ডারউইন টেস্টটা এখন বাংলাদেশের পক্ষে। পরিকল্পনা অনুযায়ী আগাতে থাকলে এই ম্যাচে শান্তদের জয় প্রায় নিশ্চিত। অসাধারণ বোলিং ও মিরাজের নৈপুণ্য সব মিলিয়ে টাইগাররা এখন জয়ের বন্দরে। নতুন করে বিশ্ব মঞ্চে সাদা পোশাকে এক মহাকাব্য রচনা করতে যাচ্ছে শান্ত বাহিনী।